একটা জায়গা আমরা যখন হুট করে কিনবো তখন কিন্তু নানাবিধ সমস্যা থাকবে। আমরা আসলে জায়গা কেনার ক্ষেত্রে বা ফ্ল্যাটে বুকিং দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রসিডিউর মেনটেন করি না। বিধায় আমার একটা ফ্ল্যাট কিনা বা আমার একটা জায়গা কিনা একটা ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। আর এই একটি ভুল সিদ্ধান্তের জন্য আমার পরিবার এবং আমি নিজেও পস্তাতে পারি। আমার কর্মস্থলেও কিন্তু অনেক হ্যাসেল থাকতে পারে। কাজে আপনি কখনো কোনো অবস্থাতেই আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিবেন না। আপনি আগে বুঝবেন যে আপনার কাছে এই পরিমাণ অ্যামাউন্ট আছে, আমি আসলে এখন এবং এই মুহূর্তে প্রিপেয়ার্ড ফর মানে পারচেজ ফর ল্যান্ড অর ফ্ল্যাট। এইভাবে যখন আপনি আগাবেন তখন আপনার জন্য সেটি হবে একটা ওয়াইজ সিদ্ধান্ত। কিন্তু অনেক মানুষ আছেন কী করেন যে ভুলের বশে বা আবেগের বশে বা আমার একজন আত্মীয় নিয়েছে, কলিগ নিয়েছেন বিধায় আমিও একটা ফ্ল্যাটে বুকিং দিয়ে ফেললাম। কিন্তু এই যে বুকিং মানিটা দিতে গিয়েই দেখা গেছে আপনি ধার কর্জা লোন করেছেন, আবার আপনি কি করলেন, দেন আপনার পরিবার পরিজনের কাছ থেকে ধার ধর্য কর্য করার জন্য আপনি ঘুরে বেড়াচ্ছেন। তাহলে এইভাবে করে তো ভাই অ্যাসেট ক্রয় হয় না। আসলে আপনি আগে নিজের পায়ের অবস্থানটা শক্ত করেন যে আপনার যে পজিশন, এই পজিশনে আসলে আপনি কতটুকু ওয়াইজ, কতটুকু যুক্তিযুক্ত এই মুহূর্তে একটি ফ্ল্যাট বুকিং দেওয়ার জন্য। যেমন আমি একজন উদাহরণ আপনাদেরকে বলতে পারি। এক ভদ্রলোক হুট করেই ওনার কলিগ উনি কি করেছেন যে ফ্ল্যাটে ইনভেস্ট করেছেন বলে উনিও ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন এবং উনি করেও ফেলছেন। কিন্তু পরে এসে যখন দেখলেন টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক কথাবার্তা, এগুলোর সাথে উনি মিলাতে পারতেছেন না। যখন উনি গেলেন যে আমি আর বুকিংটা ক্যান্সেল করতে চাই, তখন তারা কিন্তু বুকিং আর ক্যান্সেল করতেছে না এবং ক্যান্সেল করলেও বললেও যে আরেকজন যখন বুকিং করবেন তখন সেটা থেকে ওনাকে 30% টাকা কর্তন করে বাকি 70% টাকা দিবেন। তো এই যে দেখেন ওনার কিন্তু এই মুহূর্তে 5 লাখ টাকা উনি কী করেছেন, অলরেডি বুকিং মানি দিয়েছেন, সেখান থেকে 30% টাকা মানে একটা বৃহৎ একটা অংশ কিন্তু কি হচ্ছে যে কাটা পড়ে যাচ্ছে। এটা কিন্তু আসলে খুবই একটা ডিসগাস্টিং একটা বিষয়। হ্যাঁ, আপনার এটা কতটুকু যুক্তিপূর্ণ হইল আপনি যদি আগে বুঝতেন, আগে আসলে আমি প্রিপেয়ার্ড কিনা একটি ফ্ল্যাট নেওয়ার জন্য, আমার ইনকাম কেমন, আমার পরিবারের অর্থনৈতিক সক্ষমতাটা কতটুকু, আপনি যখন নিজে আসলে জাজমেন্ট করতে পারতেন তখন কিন্তু আসলে এরকম ধরনের ভুল সিদ্ধান্ত নিতে পারতেন না। কাজে আমরা যখন ভুল সিদ্ধান্ত নিয়ে নিই তারপরে কিন্তু আমরা পস্তাই। কাজে এই পস্তানোটা যদি আপনি ক্যালকুলেশন করতে পারতেন, ইভালুয়েশন করতে পারতেন নিজেকে, তখন কিন্তু আপনার এরকম ধরনের মারাত্মক ভুল সিদ্ধান্ত হইতো না। কাজে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনার আসলে যখন একটা ভালো ইনভেস্টমেন্ট হবে, আপনি যখনই একটা ফ্ল্যাট কিনবেন তখন কিন্তু আসলে আপনাকে ওই ক্যালকুলেশনটা করতে হবে যে আমি ফ্ল্যাটে বুকিং দেওয়া থেকে শুরু করে কিস্তি যখন উঠবো তখন সমস্ত টাকা পয়সা দিয়ে আমি এটাকে মিট আপ করা সম্ভব কিনা, তখনই কিন্তু আপনি কি করতে পারবেন যে আপনি একটি ফ্ল্যাট ক্রয় করতে পারবেন। নতুবা আপনি ফ্ল্যাট ক্রয় করাটা হবে আপনার জন্য একটা মারাত্মক ভুল এবং মারাত্মক একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের কারণে আপনি পরবর্তীতে পস্তাবেন। পরবর্তীতে দেখবেন আপনার আসল যে টাকা বা সঞ্চয় যে টাকাটা করেছিলেন সেখান থেকে অনেক টাকা গচ্ছা যাচ্ছে। কারণ একটা প্রতিষ্ঠান যখনই আপনি তাকে বুকিং দিবেন, সে তো তখন এটা পারচেজ বা সেল এটার সাথে কিন্তু আরও অনেক জড়িত। আপনারা জানেন যে রিয়েল এস্টেটে অনেক মিডিয়া পার্সন জড়িত, যে নিয়ে আসছে তাকে একটা পয়সা দেওয়া লাগে, যে কোম্পানি যার মাধ্যমে কয়েকজন অফিসার থাকে তাদেরকে তারা মিট আপ করে তাদেরকে বিল টিল দিতে হয়, যার কারণে এখানে হচ্ছে যে একটা বুকিং দেওয়ার পরপরই তাদের একটা কস্টিং আছে। এখন আপনি যখনই এটা বুকিংটা ক্যান্সেল করে ফেলবেন তখন তাদের কিন্তু সেই সরি তাদের কিন্তু সেই ইয়াটা বাদ দিয়ে আপনাকে ফার্দার টাকাটা ওরা দিবে যদি ভালো প্রতিষ্ঠান হয়। আর ভালো প্রতিষ্ঠান না হলে কিন্তু আপনাকে নয় ছয় দেখাবে, এদিক সেদিক করবে। কাজে এইরকম ভুল সিদ্ধান্তে যাবেন না। আপনার হাতে অল্প টাকা আছে, অল্প টাকা দিয়ে কি পাওয়া যায়, অল্প টাকা দিয়ে জমি হয়, কৃষি জমি হয় বা অনাবাদি জমি হয়, এইগুলো আপনি কিনতে পারেন। সেটার জন্য আপনাকে কিন্তু ড্যামারেজ দিতে হয় না, সেটা আপনাকে লং টাইম হোল্ড করতে হবে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আপনার কাছে হাতে আছে 5 লাখ, কিন্তু আপনি 1 কোটি টাকার একটা ফ্ল্যাটে কি বলবেন বুকিং দিবেন, সেটা ওয়াইজ কখনই হবে না। তো এরকম সিদ্ধান্ত যেন আমরা না নিই। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আসলে সচেতন করতে চাচ্ছি যে অনেকেই কী করেন, চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে আমরা প্রলুব্ধ হয়ে পড়ি। ঠিক আছে, আমার আসলে আবেগ, আমি একজন পিতা, আমি একজন স্বামী, আমি একজন পরিবারের প্রধান, আমার আসলে ইচ্ছে হয় পরিবারের জন্য একটা ভালো
প্রতিষ্ঠান বা ভালো একটা ফ্ল্যাট কিনা, এটা প্রত্যেকেরই কাম্য। কিন্তু কথা হচ্ছে যে এটার পিছনে তো যৌক্তিক কারণটা তো দেখতে হবে যে আমার সেই পরিমাণ আর্থিক সক্ষমতা আছে কিনা। আমার যদি সেই আর্থিক সক্ষমতা না থাকে তখন কিন্তু আমিও সাফারার হব, আমার পরিবার সাফারার হবে, এবং আমার যে বর্তমান অবস্থান সেই অবস্থান থেকে কিন্তু আমি পিছিয়ে পড়তেছি। কাজে এটা কতটুকু যুক্তিযুক্ত, এই বিষয়টা মাথায় রেখেই আপনি আপনার প্রপার্টি সাজাবেন, প্রপার্টি কেনার জন্য পরিকল্পনায় হাত দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।